জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বললেন শামসুজ্জামান দুদু। এদিকে তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না বলেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপরেই জানাবো লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। এদিকে শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের। জানাবো এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের বললেন মামুনুল হক। সর্বশেষ জানিয়ে দেব জাবিতে ছাত্র দলের নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলেছেন শামসুজ্জামান দুদু। নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার 17 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে, আমরা জানি তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই, নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে। তিনি বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার, এজন্য একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকেও ফিরে এসেছেন, তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি, মিথ্যা মামলায় তাকে 6 বছর জেলে রেখেছিল। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে, সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এমন নির্বাচন গত 16 বছর ছিল না, এখনো নেই। তবে সরকার বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। তিনি বলেন, আমরা এই সরকারকে সমর্থন করেছি, এখনো করছি, অন্যান্য দল করছে। তবে কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নেই, ভরাডুবি হবে, সেজন্যই তারা নির্বাচন চাচ্ছে না। নির্বাচন কে চাইলো আর কে চাইলো না সেদিকে না দেখে এদেশের শিক্ষার্থী জনতা যে জনজীবন দিয়ে স্বৈরাচারকে পতন করেছে সেটা বাদ দেওয়াও যাবে না। দুদু বলেন, এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন সমাপ্তি হবে না, কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের কাছে দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য থাকে, দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায়, আইন মতো চলে, বিশ্বের সমর্থন পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না বলেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আলেমদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এই জামায়াত নেতা। বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি আজ ক্লান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান। তাহের বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনের বিরোধিতা করছে, তারা যেন নির্বাচন দিয়ে পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, অনেকেই ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি, আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে, আমরা বিভক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। এটি ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল। এখনো সময় আছে ক্যাবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির 60% জনসমর্থনের দাবি এক ধরনের
আমফালন। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, ঐক্যমত্য কমিশনও লন্ডন এবং গুলশানে সিজদা দিচ্ছে। আবার 1 মাস সময় বাড়ানো হয়েছে, তা হতে পারে না, এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছে, অথচ সেখানে শহীদ পরিবারের সদস্যদের রাখা উচিত ছিল। সেনাবাহিনী অস্ত্র হাতে থাকলেও ব্যবহার জানে না, তাদের সংবিধানের জ্ঞান নেই, শুধু বিদেশ ভ্রমণ করে নিজেদের অস্তিত্ব জানান দেয়। তারা আয়নাঘর বানিয়েছে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। বর্তমান সংবিধান ফ্যাসিস্টের তৈরি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এই নেতা বলেন, বিগত দিনে ব্যবসায়ীরা দালালি করেছেন। অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাটোয়ারি বলেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পেলে জনসম্মুখে আসব না, প্রয়োজনে চা দোকান দিয়ে চলব। কয়েকদিন আগে আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া একজন বলেছেন, স্বাধীনতার আগে গণপরিষদ নির্বাচন হয়েছে, এখন দরকার নেই। মূলত তাদের মাথায় গুম খুন ও দুর্নীতির চিন্তা থাকে, তাই তারা এমনটি বলেছেন। শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বললেন, বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের, কিন্তু ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না কমিশনের। শনিবার 17 আগস্ট বিকেলে রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যারিস্টার ফুয়াদ। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ, সেই অধিকার নিয়ে কাজ করতে হবে সরকারকে। 60 বছর পর কেন ভালো নির্বাচন চাইতে হবে? ফুয়াদ বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে। মাঠ প্রশাসনের কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, নির্বাচন সময়কালে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন তারা দলমতের ঊর্ধ্বে যে দায়িত্বশীল ভূমিকা রাখলে দেশে একটি শৃঙ্খলা নির্বাচন হতে পারে। সংবাদ সম্মেলনে এবি পার্টির জেলা ও মহানগর কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের, বলেছেন মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। রোববার 17 আগস্ট বিকালে ঢাকার মোহাম্মদপুরে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয়ে হোলি উম্মাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণাকালে তিনি একথা বলেন। মামুনুল হক 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে 45টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। পাশাপাশি পূর্ব ঘোষিত 223টি আসনের মধ্যে 60টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে 2 ধাপে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বমোট 268টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দল মেটাতে এসে নেতাকর্মীদের ক্ষুদ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কেন্দ্রীয় নেতারা। কমিটি ঘোষণার 9 দিন পর শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় নেতাদের সহায়তায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন তারা। রোববার 17 আগস্ট দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বাবর অনিক গেট আউট, সুপার 5 গেট আউট ইত্যাদি স্লোগান দেন বলে জানা যায়। পরবর্তীতে দুপুরের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নানা অনিয়ম তুলে ধরে রাত 12টার মধ্যে কমিটি ভেঙে দিতে আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।